বাবা, যাই আগে ফ্রেশ হয়ে আসি, তারপরে বইগুলো খুলে দেখবো। ভাবা যায় গোটা বিশ্বকোষের 12টা খণ্ড এক একটা মাত্র 20 টাকা করে ছেড়ে দিয়েছে। যদিও একটু পোকায় কেটেছে, আমি জানি না, কোনো সমস্যা নেই। ভাবতেই পারিনি পুরোনো বইয়ের দোকানে এই অমূল্য সম্পদটাকে পেয়ে যাব। শুধু ইস, কি অবস্থা করে রেখেছে। দেখো, মাকড়সার জাল, বইয়ের প্রতি এদের বিন্দুমাত্র যত্ন নেই। এ তো কারো চিঠি। প্রিয়তম, আমার 100 কোটি প্রণাম নিও। তোমার আশার প্রতীক্ষায় প্রহর গুনছি, কিন্তু প্রতীক্ষার শেষ হলো না, তাই বাধ্য হয়ে এই চিঠি লিখছি। আমাদের অবৈধ মেলামেশার ফল, আমি মা হতে চলেছি। 5 মাস হলো, এখনো কেউ জানে না, আর কদিন চেপে রাখতে পারবো জানি না। চিঠি পাওয়া মাত্র তুমি চলে আসবে, নয়তো মৃত্যু ছাড়া আর কোনো গতি নেই। প্রণাম নিও, ইতি তোমার চরণাশ্রিতা হতভাগিনী মায়া। রূপনগর, বর্ধমান, 17/2/1980। কে এই মায়া? আর এই চিঠি এই বইয়ের মধ্যে আসলোই বা কি করে? দেখি তো, বইতে কারো নাম লেখা আছে নাকি? আদিত্য রায়। এখানে আর কিছু লেখা আছে নাকি? আদিত্য রায়, আদিত্য রায়ের বইয়ের মায়া। আদিত্য রায়, সময় কারেন্ট গেল। খোল না বাবা। বাপরে, কি অন্ধকার, কিছু দেখতেও পাচ্ছি না। কাজ করি, গিয়ে শুয়ে পড়ি। রাস্তায় তো খেয়ে এসছি রাতের খাবার। যাই।
একটা চিঠি এই বইগুলির মধ্যে এতদিন পড়েছিল, অথচ কারোর হাতে পড়েনি? বইগুলি আদিত্য রায়ের। হ্যাঁ, আদিত্য রায়ের, কারণ বইয়ের ওপরে লেখা আছে আদিত্য রায়, মানে বইয়ের মালিক আদিত্য রায়। আদিত্য রায়কে চিঠি লিখছে মায়া। আদিত্য রায় কি মায়াকে বাঁচাতে গিয়েছিল? বর্তমানে রূপনগর গ্রাম। হ্যাঁ, খুঁজলে হয়তো সন্ধান পাওয়া যেতে পারে। সময়টাও তো খুব একটা বেশি দিন নয়, মাত্র 30টা বছর। অফিসে, হ্যাঁ, বটুদা। হ্যাঁ হ্যাঁ, বটুদার বাড়ি তো বর্ধমানে। বটুদাকে জিজ্ঞেস করলে বটুদা নিশ্চয়ই বলতে পারবেন। এতদিন আগের ঘটনা বটুদা কি জানবে? হদিশ পেলেই বা কি হবে? যদিও জানা যায় যে 30 বছর আগে বর্ধমান জেলার রূপনগর গ্রামে মায়া নামে একটা মেয়ে ছিল। কৌতূহল তার শেষ পরিণতি কি হয়েছে। তার প্রেমিক কি তাকে স্বীকৃতি দিয়ে ঘরে তুলেছিল? সে কি স্ত্রীর মর্যাদা আদৌ পেয়েছিল, নাকি? শুনছেন শুনছেন, আমি মায়া। আপনার ঘরে আমার একটা চিঠি আছে, আমি সেইটাই নিতে এসেছি। বর্ধমান রূপনগরের মায়ার চিঠি? হ্যাঁ, আমি মায়া চৌধুরী, আর ওইটা আমারই চিঠি। জানেন আমি কত খুঁজেছি ওই চিঠিটাকে। ও, ওই চিঠিটা আমি একটা বইয়ের মধ্যে পেয়েছি, পুরনো বই। হ্যাঁ, ওই বইটা আদিত্য। ও পড়তে ভীষণ ভালোবাসতো, খুব ভালো ছাত্র ছিল তো। বর্ধমান বিশ্ববিদ্যালয় থেকে প্রথম বিভাগে পাশ করেছিল। আচ্ছা, আমার ঘরের দরজা তো বন্ধ ছিল, তুমি মানে আপনি ঢুকলেন কি করে? ওই চিঠিটার জন্য আমি যে কোনো জায়গায় যেতে পারি। ওই চিঠিটা আমার টেবিলের উপর আছে। আমি কিন্তু একটা অন্যায় করেছি। সাধারণ কাগজ ভেবে এই চিঠিটা আমি পড়ে ফেলেছি। তাহলে তো সব জেনেই গেছেন। না, সব কথা নয়, তবে আপনার যে একটা বিপদ ঘটেছিল সেইটা ঠিক বুঝতে পেরেছি। সেই বিপদের থেকেও আরো একটা বড় বিপদ ঘটেছিল, সেই খবর কেউ জানে না, কাউকে জানতে দেওয়া হয়নি। ঘটনাটা কি বলতে আপত্তি না থাকলে বলুন। আমাদের বাড়ি ছিল বীরভূমের পারুইতে। বর্ধমান রূপনগরে আমার মামার বাড়ি। ছোটবেলায় আমার মা বাবা দুজনেই মারা যান। তারপর থেকে আমি মামার বাড়িতেই বড় হই। পড়াশোনায় বরাবরই খুব ভালো ছিলাম। পিইউ পাশ করার পর পড়ার খুব ইচ্ছা ছিল, কিন্তু অত খরচ চালাবে কি, তাই পাড়ায় টিউশনি করাতাম। আমার পাশের বাড়ি ছিল আদিত্যের মামার বাড়ি। ছোটবেলা থেকেই ওকে চিনি, ও খুব মামার বাড়িতে আসতো। আমরা একসঙ্গেই খেলাধুলো করে বড় হয়েছি। আমরা দুজন দুজনকে কবে ভালোবেসে ফেলেছি বুঝতেই পারিনি।
আমাদের কত স্বপ্ন, কত কল্পনা, একটা স্বপ্নের বাড়ি, একটা ছোট্ট সংসার। এক ফাল্গুন মাস, সেদিন বাড়ির সবাই গেছে এক আত্মীয়ের বাড়ি। বাড়িতে আমি এক সন্ধ্যার সময় আদিত্য এলো। আমাকে একা পেয়ে সে যেন পাগল হয়ে গেল, কোনো বাধা মানল না। আমিও এক সময় তার হাতে নিজেকে সমর্পণ করলাম। সে কথা দিল স্কুলের চাকরিতে জয়েন করে 1 মাসের মধ্যে আমাকে বিয়ে করবে। পরদিন আদিত্য চলে গেল। ক্রমে 1 মাস গেল, 2 মাস গেল, 3 মাস গেল, কিন্তু আদিত্যের আর কোনো খোঁজ নেই। ওর মামার বাড়িতে কানাঘুষো শোনা যাচ্ছে ওর নাকি বিয়ে, অনেক বড় লোকের মেয়ের সঙ্গে। ওরা 1 লাখ টাকা নগদ দেবে। ক্রমে আমি অনুভব করলাম আমার শরীরের মধ্যে আর একটা প্রাণের অস্তিত্ব। কাউকে কিছু বলতে পারছি না। অগত্যা আদিত্যের কাছে চিঠি লিখে জানালাম। দিন কয়েক পরে আদিত্য এলো। সব শুনে ও আমাকে গর্ভপাত করানোর কথা বলল। আমি রাজি হলাম, কারণ এই কথা জানাজানি হলে আমি মুখ দেখাতে পারবো না কারোর কাছে। আমার মামার বাড়িতেও আমার ঠাঁই হবে না। অবশেষে ও আমাকে সঙ্গে নিয়ে যেতে রাজি হলো। আমরা প্রথমে যাব বীরভূমে ওর এক আত্মীয়ের বাড়ি, সেখানে আমাদের বিয়ে হবে। তারপর আমাকে নিয়ে যাবে কলকাতায় ওর নিজের বাড়িতে। আমি বাড়িতে কাউকে কিছু না জানিয়ে ওর সঙ্গে বেরিয়ে পড়লাম। সন্ধ্যায় আমরা পৌঁছালাম কাটুয়া স্টেশন। রাত 8:30টায় ট্রেন, ন্যারোগেজ লাইন, 3 কামরার গাড়ি। বর্ষার রাতে কয়েকজন যাত্রী নিয়ে চলল আহমেদপুরের উদ্দেশ্যে। কাটুয়া থেকে যখন ট্রেন ছাড়লো তখন ভরা শ্রাবণের মুষলধারায় বৃষ্টি। আমাদের কামরায় যে কজন যাত্রী ছিল কাটুয়া স্টেশন যেতে যেতে সবাই নেমে পড়ল। ওই কামরার যাত্রী আমরা 2 জন। ততক্ষণে বৃষ্টি থেমে গেছে। আকাশে শ্রাবণ পূর্ণিমার চাঁদ, সারা প্রকৃতি যেন আলোয় স্নান করছে। জীবনে এই যেন প্রথম স্বাধীনতার স্বাদ পেলাম। আমি ট্রেনের দরজা খুলে বাইরের দিকে তাকিয়ে আছি। চারিদিকে জল থই থই করছে। দূরে দূরে এক একটা গ্রাম। আদিত্যের কোনো ভ্রুক্ষেপই নেই। সে যেন গভীর চিন্তায় ডুবে আছে। একটা ছোট নদীর ব্রিজের ওপর দিয়ে ট্রেন যাচ্ছে। আদিত্য কখন যে আমার পেছনে এসে দাঁড়িয়েছে জানি না। হঠাৎ আমাকে একটা প্রচন্ড ধাক্কা দিল আদিত্য। তাল সামলাতে না পেরে আমি পড়ে গেলাম নদীর জলে। প্রচন্ড স্রোত আমাকে ভাসিয়ে নিয়ে গেল। তার মানে আদিত্য তোমায় ইচ্ছে করে ধাক্কা দিল? নইলে যে সে 1 লাখ টাকা পণ নিয়ে বিয়ে করতে পারতো না। যদিও সে বিয়ে করতে পারেনি, আমাকে ফেলে দেওয়ার 14 দিনের মাথায় সে লাইন পার হতে গিয়ে ট্রেনে কাটা পড়ে।
আজকে এরকম চিন্তিত দেখাচ্ছে কেন? রাতে ঘুম হয়নি নাকি? আর বলো না লক্ষ্মীদি, এই টেবিলের ওপর কালকে রাত্রিবেলা একটা চিঠি রেখেছিলাম, এখন সকালবেলা খুঁজে পাচ্ছি না, কোথায় গেল কে জানে। লক্ষ্মীদি তুমি তো ঘর ঝাড় দেবে, একটু দেখো না দিদি, যদি খুঁজে পাও। আমার আবার অফিসের জন্য রেডি হতে হবে। দেখুন দেখি কাণ্ডটা, কালকে রাতে অত বৃষ্টি হয়েছে আর আপনি জানলাটাকে খোলা রেখে দিয়েছেন। এ দেখুন এখানে কি একটা কাগজ পড়ে ভিজে গেছে। দেখি দেখি লক্ষ্মীদি, হ্যাঁ হ্যাঁ এটাই, এই চিঠিটাই খুঁজছিলাম। হ্যাঁ একটু ভিজেছে, তবে লেখাগুলো তো ঠিকই আছে। এটা অফিসের বপুদাকে দেখালে বপুদা ঠিক বলতে পারবে রূপনগর গ্রামটা কোথায়। এটা তো বর্ধমানে বাড়ি। লেখা, এই লেখাগুলো কই গেল? এই মরেছে। এই ফটুদা, বলছি বর্ধমানের আশেপাশে ওই কাটোয়া লাইনের আশেপাশে তুমি কোনো রূপনগর বলে কোনো গ্রাম চেনো? না, চিনতে পারলাম না। তুমি বলো, ক্যাশিয়ার নরহরি বাবুকে জিজ্ঞেস করো না কেন? উনি অধিককার লোক। নরহরি বাবুকে জিজ্ঞেস করবো? একদম, নরহরি বাবুকে জিজ্ঞেস করো। ঠিক আছে ঠিক আছে, তুমি কাজ করো। নরহরিদা, বলছি একটা কথা ছিল। বলছি আপনি রূপনগর গ্রামের নাম শুনেছেন? আরে শুনবো কি, আমাদের পাশের গ্রামের নামই তো রূপনগর। কেন হঠাৎ রূপনগরের কথা কেন? আচ্ছা, ওই গ্রামের একটা মেয়ে মায়া চৌধুরী, ওই বছর 30 আগে। মায়া চৌধুরী? তার কথা তুমি জানলে কি করে? ওই একজন বলল। মায়া আমার সঙ্গেই পড়তো, ভালো ছাত্রী ছিল, পিইউ পাস করেছিল 1st ডিভিশনে। বছর 30 আগে কাটোয়া আহমদপুরের ন্যারো গেজের লাইনে ট্রেন থেকে ঝাঁপ দিয়ে নদীতে পড়ে আত্মহত্যা করেছিল। তখন তার ইলেকট্রনিক মিডিয়া ছিল না, তবে এই খবরটা প্রায় সবকটা খবর কাগজেই বেরিয়েছিল। আর কি আশ্চর্যের ব্যাপার, এক স্কুল মাস্টারের সঙ্গে তার বিয়ে হওয়ার কথা ছিল। মাস্টারও নাকি কয়েকদিনের মধ্যে ট্রেনে কাটা পড়ে মারা যায়।